বিশ্বে সাড়া জাগিয়েছে হালাল ট্যুরিজম। পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল একটি শিল্প হলো ট্যুরিজম বা পর্যটন। গুরুত্বপূর্ণ এই শিল্প খাতের নতুন এক ধারণা হলো হালাল ট্যুরিজম। আজ থেকে প্রায় 10 বছর আগে 2014 সালে হজ এবং ওমরা বাদেই পর্যটনের জন্য খরচ করেছে প্রায় $142 বিলিয়ন, যা বিশ্বের মোট পর্যটন ব্যয়ের প্রায় 11%। করোনা মহামারীর কারণে বৈশ্বিক পর্যটন শিল্পে ভাটা পড়লেও বর্তমানে আবারও সারা বিশ্বে হালাল ট্যুরিজমের ব্যাপক প্রসার ঘটেছে। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান হালাল ট্রিপ ধারণা করছে 2028 সালের মধ্যে হালাল ট্যুরিজমের বাজার হবে প্রায় $225 বিলিয়ন। ইসলামের মূলনীতি মেনে চলা মুসলমানদের জন্য সাধারণ পর্যটন গন্তব্যগুলো অধিকাংশ ক্ষেত্রেই বিব্রতকর। বিশেষ করে খাবার, ঘোরাঘুরি ও রাতযাপনের বেশ বিড়ম্বনায় পড়তে হয়। বিমানের টিকেটিং থেকে শুরু করে হোটেলে থাকা ও পরিবার নিয়ে সুস্থ বিনোদনের জন্য নিজেদের জীবনধারার সঙ্গে সাংঘর্ষিক নানা অবস্থার মুখোমুখি হন ধর্মপ্রাণ মুসলিমরা। সেই সমস্যার সমাধান দিচ্ছে হালাল ট্যুরিজম। তারা ইসলামী রীতি মেনে এইসব আয়োজন করছে। বর্তমানে হালাল ট্যুরিজম নিয়ে কাজ করা বিশ্বের 1 নম্বর প্রতিষ্ঠান সিঙ্গাপুর ভিত্তিক হালাল ট্রিপ ধারণা করছে 2028 সালের মধ্যে হালাল ট্যুরিজমের বাজার হবে প্রায় $22,500 কোটি। হালাল ট্যুরিজমের আবির্ভাব যুক্তরাষ্ট্রের 9/11 ঘটনার পর। তুরস্ক, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম হালাল ট্যুরিজম প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী হালাল হোটেলের পরিসর অনেক বেড়েছে। বিমান সংস্থাগুলোও হালাল খাদ্য পরিবেশন করছে, আর এজন্যই হালাল ব্র্যান্ডিংয়ের $ট্রিলিয়ন বাজার সৃষ্টি হয়েছে। এই ট্যুরিজমের সবচেয়ে জনপ্রিয় দুটি গন্তব্য হলো তুরস্ক ও মিশর। এর বাইরে উজবেকিস্তান নতুনভাবে পর্যটনপ্রিয় মানুষের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে।